সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণী আইসিটি এই বই থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক। আজকের এই ভিডিওতে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় আলোচনা করব এবং যে তোমাদের অনুশীলনীটি আছে সেটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। আর তোমাদের পরীক্ষায় কমন উপযোগী প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার যদি সুপার সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এখন আমরা দেখব তোমাদের দ্বিতীয় অধ্যায় যে নেটওয়ার্কের ধারণা একটি নেটওয়ার্ক কিভাবে তৈরি হয়। একটি নেটওয়ার্ক কিভাবে তৈরি হয়, ধরো এটি একটি সার্ভার থাকে, একটি রাউটার থেকে ইন্টারনেট, এবং এই সার্ভার থেকে আমরা প্রিন্ট করতে পারি, এবং এই সার্ভার থেকে সুইচ নিয়ে যেমন বিভিন্ন ডিভাইস আমরা ব্যবহার করতে পারি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন হচ্ছে এই সার্ভারটা কি, এই প্রিন্টার কি, ইন্টারনেট কি, সুইচ কি, এই বিষয়গুলো আমরা জানবো। যে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলে আমরা সেটাকে কি বলবো, কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি আমরা। বুঝতে পারছো, সত্যিকারের নেটওয়ার্ক আসল দুই তিনটি কম্পিউটার থাকে না, এখানে লক্ষ লক্ষ হাজার হাজার ডিভাইস থাকে। সাধারণত যে অনেক কম্পিউটার থাকে, আজকাল এমন হয়ে গেছে যে কেউ একটা কম্পিউটার কিনলে যতক্ষণ না সেটাকে একটা নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে পারে ততক্ষণ তার মনে হয় কম্পিউটার ব্যবহারে আসল কাজটি সে করা হয় নাই। এখন হচ্ছে সার্ভার কি। দেখো, সার্ভার নাম শুনেই বুঝতে পারছো যে যে একটা সার্ভ করে, যে অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের জন্য অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। একটি নেটওয়ার্ক কিন্তু এটি নয়, অনেকগুলো সার্ভার থাকতে পারে। যেমন একটি কম্পিউটারকে আমরা যদি সার্ভার বানাই, এই সার্ভারটি বিভিন্ন কম্পিউটারে কি করবে, সে সেবা দিবে, তাহলে অবশ্যই তার শক্তিশালী হওয়া দরকার। আর ক্লায়েন্ট কি, যদি কেউ অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখনই তাকে কি বলে, ক্লায়েন্ট বলে। যেমন আমি একটি কম্পিউটার ল্যাপটপ চালাইতেছি একটি রাউটারের আন্ডারে, অথবা ওই রাউটারটি কোন সার্ভার থেকে এসেছে সেটি হবে সার্ভার, আর আমি হব ক্লায়েন্ট। আর হচ্ছে মিডিয়া কি, যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটাই হচ্ছে মিডিয়া। যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেগুলোই হচ্ছে কি, মিডিয়া। এখন দেখো, মিডিয়ার মধ্যে তফাৎ আছে। আর হচ্ছে রিসোর্স কি, ইউজার, প্রোটোকল, এগুলো তোমরা একটু রিডিংই পড়ে নেবে। যে এইচটিটিপি কি, এটি তোমরা ভালো করে পড়বে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি তোমরা মুখস্থ করে রাখবে, এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর তারপর হচ্ছে আমরা দেখব যে টপোলজি এই জিনিসটা কি। তোমরা সবাই জেনে গেছো কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। জুড়ে দেওয়া কম্পিউটারগুলো অবস্থানে ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কের নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়। এখন হচ্ছে দেখো, পিএএন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, LAN লোকাল এরিয়া নেটওয়ার্ক, MAN এবং WAN। এখানে আমাদের যে চারটি যে এরিয়া নেটওয়ার্ক আছে এগুলো কি, হ্যাঁ। এখন দেখো, এটি হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে PAN পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখন হচ্ছে যে আমরা ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্কটি পাই, দেখো একটি ব্লুটুথ হচ্ছে যে 20 হাতের মতো সে কভার করতে পারে, সেটিকে বলা হয় PAN। আর এটিকে হচ্ছে যে কোনো নেটওয়ার্কে দেখা যায় সেগুলো হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর হচ্ছে LAN হচ্ছে যে সচরাচর যে একটি শহরের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটি হচ্ছে ম্যান। আর লোকাল এরিয়া হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্ক দেখা যায় সেটি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর WAN হচ্ছে যে পৃথিবী জুড়ে যে নেটওয়ার্কটি বিছানো আছে তার মতো, সেটি হচ্ছে WAN। এখন হচ্ছে টপোলজি জিনিসটা কি। এখানে হচ্ছে বাস টপোলজি।
বাস টপোলজি এটি একটি চিত্র দেওয়া আছে। ধরো এটা একটা আমাদের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে ৬টি ডিভাইস সংযুক্ত হয়েছে। কিভাবে সংযুক্ত হয়েছে? দেখো একটি মাঝখান থেকে যে কোনো খান থেকে সে কি নেটওয়ার্কে যুক্ত হতে পেরেছে। এখান থেকে হতে পারতো, এখান থেকে হতে পারতো, এখান থেকেও হতে পারতো। এখন দেখো এই টপোলজি একটা মূল বাক্যবন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। ধরো একটি কারেন্টের লাইন গেছে, কারেন্টের লাইনে খাম্বা এখান থেকে এখানে গেছে, মাঝখানে একটা তার গেছে, যে কেউ এখান থেকে লাইনটি নামাই সে ব্যবহার করতে পারতেছে। এটাই এভাবেই সহজভাবে মনে রাখবে, এটিকে বলা হয় বাস টপোলজি। আরেকটি হচ্ছে রিং টপোলজি। রিং হচ্ছে এই যে রিং এর মতো, আংটির মতো। এটি হচ্ছে যে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইস, আরেকটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইস, এটিকে বলা হয় রিং টপোলজি। আর তারপর হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি কি, একটি হেড ডিভাইস থাকবে, এখান থেকে একজন একজন নিবে। ধরো এটি একটা ট্রান্সফার, এখান থেকে একজন একজন কারেন্ট নিতে নিতে হবে, লাইন থেকে না, একটি একটি সার্ভার থেকে নিবে, এটিকে বলা হয় স্টার টপোলজি। আর টি টপোলজি হচ্ছে এটা, যে একটা ডিভাইস থেকে আরেকটি নেওয়া লাগে। আর হচ্ছে মেশ টপোলজি, একটি ডিভাইস থেকে একটি, একটি ডিভাইস থেকে আরেকটি, একটার সাথে একটা যে কোনো ভাবে কানেকশন হচ্ছে যে মেশ টপোলজি। আর হাইব্রিড হচ্ছে যে একটা থেকে একটা যে কোনো থেকে নিতে পারবা, সেটিকে বলা হয় যে হাইব্রিড টপোলজি। আমরা তোমাদের এই টপোলজিগুলো দেখে নিলাম, আর তোমরা আরো বিস্তারিতের জন্য এইগুলো একটু পড়ে নেবে, তাহলে আশা করি আরো ভালো করে বুঝতে পারবে। আর তারপর হচ্ছে নেটওয়ার্কের ব্যবহার, এগুলো তোমাদের আর প্র্যাকটিক্যাল কোনো কাজ নেই যেহেতু, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। পড়া ছাড়া এটার মধ্যে আর কোনো কাজ নেই। এটি হচ্ছে আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ, এই অ্যাপগুলো তোমরা অবশ্যই সবগুলোই চিনো আশা করি। আর তারপর এখন আমরা দেখে নেব যে তোমাদের অনুশীলনী সমাধানগুলো দেখে নেই, এগুলো তোমরা পড়ে নেবে, স্যাটেলাইট কি। আর পরবর্তী অধ্যায়ে হয়তো তোমাদের যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো থাকতে পারে সেটি আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখন তোমাদের যে এই অনুশীলনীগুলো সমাধান করে নেই। প্রথমেই নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন ১, কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটার সাথে যুক্ত থাকে? আর এটি হচ্ছে এই একের উত্তরটি হচ্ছে গ, যে স্টার টপোলজি। আর তারপর হচ্ছে ২, প্রত্যেক কম্পিউটার সাথে যুক্ত থাকে কোন টপোলজিতে? এই ২ এর উত্তরটি হচ্ছে ক, মেশ টপোলজি। আর তারপর হচ্ছে নতুন পৃথিবীর সম্পদ কি? এই ৩ এর উত্তরটি হচ্ছে ক, যে তথ্য। আর ৪, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ হলো। এই ৪ এর উত্তরটি হচ্ছে খ, যেমন ১ এবং ২। তারপর হচ্ছে ৫ এবং ৬ এর জন্য আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। যেমন করিম সাহেব শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি ইত্যাদি সবকিছুই তার ড্রপ বক্সে সংরক্ষণ করেন। তিনি একবার লন্ডনে একটি সেমিনারে যোগ দিলেন। সেমিনার চলাকালীন তিনি উচ্চশিক্ষার একটি সুযোগ পান, এজন্য তাকে কিছু সনদের কপি দিতে হয়েছিল। তিনি কাজটি সহজেই করে ফেললেন। ৫, এক্ষেত্রে করিম সাহেবের সনদগুলো কিভাবে পেলেন? এই ৫ এর উত্তর হবে গ, ইন্টারনেট ব্যবহার করে। ৬, করিম সাহেব কাজটি সহজেই করতে পেরেছেন কারণ ড্রপ বক্স। এই ৬ এর উত্তরটি হচ্ছে গ, ২ এবং ৩। এখন আমরা তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব। এখানে ৫টি প্রশ্ন আছে, এই ৫টি প্রশ্নই আমরা সমাধান করব। কম্পিউটার যে নেটওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্ট বলতে কি বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। চলো আমরা এই একের উত্তরটি দেখে নেই। একের উত্তরটি হচ্ছে যে নেটওয়ার্কের নেটওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্ট বলতে এমন কম্পিউটার বা মোবাইল বা অন্য ডিভাইসকে বোঝায় যা সার্ভার থেকে তথ্য বা সেবা বিভিন্ন রিসোর্স গ্রহণ করে। ক্লায়েন্ট নিজে সব তথ্য সংরক্ষণ না করে সার্ভারে সাহায্য কাজ করে দেয়। উদাহরণস্বরূপ হচ্ছে একটি স্কুলে কম্পিউটার ল্যাবে শিক্ষার্থীদের ব্যবহৃত কম্পিউটারগুলো ক্লায়েন্ট এবং প্রধান নিয়ন্ত্রণকারী কম্পিউটারটি হচ্ছে সার্ভার। শিক্ষার্থীরা সার্ভার থেকে ফাইল, ইন্টারনেট বা প্রিন্টারের সুবিধা ব্যবহার করতে পারে। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব ২, কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কি? চলো আমরা ২ এর উত্তরটি দেখি। কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল হচ্ছে, কম্পিউটার নেটওয়ার্কের প্রোটোকল হলো তথ্য আদান প্রদানের নির্দিষ্ট নিয়ম, পদ্ধতি ও নির্দেশনা সমষ্টি। দুই বা ততোধিক ডিভাইস যেন সঠিকভাবে যোগাযোগ করতে পারে তার প্রোটোকল ব্যবহৃত হয়। প্রোটোকল তথ্য পাঠানোর গতি, তথ্যের ধরন
ও নিরাপত্তা নিশ্চিত করে। উদাহরণ হচ্ছে যেমন টিসিপি, আইপি, এইচটিটিপি এবং এফটিপি উল্লেখযোগ্য ইন্টারনেট তথ্য আদান-প্রদানে টিসিপি ও আইপি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমরা তোমাদের ২ এর উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব ৩ রাউটারের কাজ কি? চলো আমরা দেখি যে রাউটারের কাজ কি। রাউটার হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ স্থাপন করে এবং তথ্য সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। এটি ইন্টারনেট থেকে তথ্য গ্রহণ করে এবং একাধিক ডিভাইসে বিতরণ করতে পারে। রাউটারের মাধ্যমে একই সঙ্গে মোবাইল, কম্পিউটার এবং স্মার্ট টিভিতে ইন্টারনেট ব্যবহার করা যায়। এছাড়া এটি নেটওয়ার্কের ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষায় সাহায্য করে। আমরা তোমাদের এই ৩ এর উত্তরটিও দেখে নিয়েছি। এখন দেখে নেব ৪ মডেম কি কাজ করে? ৪ এর উত্তরটি হচ্ছে মডেম একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ডিভাইস যা কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এর মাধ্যমে কম্পিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে। সহজভাবে বলতে গেলে মডেম ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে ব্যবহারকারী ডিভাইসের যোগাযোগ স্থাপন করে। বাড়িতে ব্যবহৃত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে মডেম ব্যবহৃত হয়। আমরা তোমাদের এই ৪ এর উত্তরটিও দেখে নিয়েছি। এখন দেখে নেব ৫ ল্যান কার্ডের প্রয়োজনীয়তা কি? ৫ এর উত্তরটি হচ্ছে যে ল্যান কার্ডের প্রয়োজনীয়তা হলো ল্যান কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। এটি ছাড়া কম্পিউটার নেটওয়ার্ক তথ্য আদান-প্রদান করতে পারে না। ল্যান কার্ডের মাধ্যমে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার, ফাইল শেয়ার এবং প্রিন্টার ব্যবহারের সুবিধা পায়। বর্তমান অধিকাংশ কম্পিউটারে বিল্ট-ইন ল্যান কার্ড থাকে, যে কম্পিউটার অটোমেটিক সেটআপ করা থাকে, এটিকে হয় বিল্ট-ইন কার্ড। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় এই সাবজেক্টটি আমরা দেখে নিয়েছি উদাহরণ সহ, যে তোমাদের প্রশ্নগুলোর উত্তর সহ পরবর্তী ভিডিওতে আমরা দেখব তৃতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার। এটি আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব এবং অনুশীলনগুলো পরবর্তী ভিডিওতে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।